এই ব্যারিস্টার সুমন যে তালিকা করেছিল রাজাকারে, এই শয়তান ধরা পড়ার পরে এখন জায়নামাজ আর তসবিহ নিয়ে নাকি ব্যস্ত কারাগারে। ভণ্ডামি জায়গা পাও না। এই শয়তানদের কারণেই আমরা হাজার হাজার কোরআনের মুফাসসিরদেরকে হারিয়েছি। এই শয়তানদের কারণে ইসলামী আন্দোলনের হাজার হাজার মানুষদের জীবন পর্যন্ত গিয়েছে। কি করেছিল তোমাদের কাছে কাদের মোল্লা? কি করেছিল নিজামী? নিষ্পাপ মানুষগুলোকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এখন মাথায় পট্টি বেঁধে, মাথায় দাড়ি টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে জায়নামাজে সেজদায় পড়ে কান্না করো। আল্লাহর ব্যাখ্যা, বান্দার হক বান্দা যতক্ষণ মাফ করবে না, আমার আল্লাহ মাফ করবে না। এই কাজের সঙ্গে যারাই জড়িত সবগুলো জাহান্নামে যাবে, একটাও জান্নাতে যেতে পারবে না। এরপরেও দেখেন এই বাংলাদেশে অনেক মানুষ ওদের সাফাই গেয়ে যায়, ওদের সঙ্গে একাধারে ক্লিক লাগাচ্ছে। যারা এই ক্যাটাগরিতে আছেন, আমি বলছি আপনাকে কোরআনের একটা আয়াত, দেখি আল্লাহ আপনাকে কিভাবে জান্নাত দেয়। আপনিও চিন্তা ভাবনা করে দেখেন তো আয়াতটা শোনার পরে। আসরের নামাজের পরে নবী লূতের কাছে দুইজন ফেরেশতা আসার পরে ডাক দিয়ে বলছে, পয়গম্বর, এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে সবাইকে নিয়ে তাড়াতাড়ি ভেগে যান। এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক গজব নাজিল করবে, আপনি এই জায়গায় থাকবেন না, তাড়াতাড়ি চলে যান। আপনার উপরে যারা ঈমান এনেছে, অনুসারী হয়েছে, এদের নিয়ে যান। খবরদার, ইল্লামরাতা, এখানে হাফেজ আলেম আছে যারা জিজ্ঞাসা করে, কোরআনে ইল্লা শব্দ আল্লাহ খেলা করার জন্য দেয় না। যত জায়গায় আপনি কোরআনের ইল্লা শব্দের ব্যাখ্যা পাবেন, তত জায়গায় আল্লাহর ব্যাখ্যা তারা বাদ দিয়েরা। তার মানে নবী লূতকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, পয়গম্বর, আপনি সবাইকে এই জায়গা থেকে নিয়ে যাবেন যারা আপনার উপরে ঈমান এনেছে, কিন্তু খবরদার আপনি আপনার স্ত্রীকে নেবেন না। মুফাসসির একরাম দ্বারা ব্যাখ্যা দিয়েছে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, চরিত্রহীনাও ছিল না। ওই সময়ের মধ্যে যারা চরিত্রহীন লোক ছিল, যাদের চরিত্র খারাপ ছিল, তলে তলে এই লোকগুলোকে সাপোর্ট করার কারণে আল্লাহ যদি ডাক দিয়ে বলতে পারে আপনার স্ত্রীকে খবরদার নেবেন না, তাহলে আপনি তো হিসাব করে দেখেন কত দূরের মানুষ, যেখানে নবীর স্ত্রী খারাপ লোক মানুষদেরকে সাপোর্ট করার জন্য জাহান্নামে যাচ্ছে, আল্লাহর গজবে পতিত হচ্ছে, আর আপনি কি করেন? আপনার কোনো ঠিকানা আছে? যেখানে নবীর স্ত্রী বাঁচতে পারছে না, আর আপনি বাঁচবেন? এই জন্য আমি আপনাকে বলতেছি বন্ধু, পরিচয় হবে একটাই, ভাই ভাই আমরা একটা দেহের মতো। এক জায়গায় যদি সিমটি কাটা হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা অনুভব হবে। আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে যদি কেউ হাত দেয়, সবাইকে প্রতিহত করে ওর বাবার নাম ভুলিয়ে দেওয়া লাগবে। এটা যতদিন পারবেন না, ততদিন এই জমিনে আল্লাহর আইন কায়েম সম্ভব না। চিল্লিয়ে লাভ নেই, বলে লাভ নেই, কারণ বাংলাদেশে মিলিয়ে দেখেন, টুপিওয়ালা শত্রু। এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না। এই কথা বলেন, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কেন? আপনি কেন এটা করে? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না। এই ক্যাটাগরির মানুষ দেশে নেই, দল বানিয়েছে, স্লোগান দিচ্ছে। আমি তো ওই দলকে ইসলামী দলই মনে করি না, অথচ বিশাল বড় মুখে দাড়ি। এক কথা বলে না কেন? মাথায় বিশাল বড় টুপি। আপনি কি আল্লাহর ব্যাখ্যা পড়েন না? ঐক্যতা অর্জন করার পরে দল করার ক্ষেত্রে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কোন বাপের বেটা থাকলে আয়াত উল্টিয়ে দেখেন। আসেন, শুধু জানদাজি গলাবাজি করেন, চাপাবাজি করেন, এই আয়াত উল্টান তো। আসেন, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমাদের ভিতরে একটা মাত্র দল থাকা দরকার। দল কয়টা? আরো জোরে বলেন। একটা দল। মরণের পরে 73 কাতার দল হবে, 72টাই যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এই দলটার ব্যাখ্যা দিয়েছে, ইয়ামুরুনা বিল মারুফ, ওরা সৎ কাজে আদেশ দেবে। এই বাংলাদেশে তাকিয়ে দেখেন, 16-17 বছরে একটা দলের উপরে সবচাইতে নির্যাতন হয়েছে, সেই দলটাই বাংলাদেশ জামাত ইসলামী। অসংখ্য নেতা কর্মীদের ঘরে থাকতে দেয়নি, বাড়ি থাকতে দেয়নি। কথা বলে না কেন? আপনি মেলান তো। এ বাংলাদেশে মানুষ যত, তার চাইতে দল বেশি।
কোন দলের তো নিবন্ধন বাতিল হয় না, একটা মাত্র দলের বাতিল হয় কেন? আর পীর সাহেব আপনি কি ফতোয়া দেন? 2 নম্বরে তারা অসৎ কাজ যত জায়গায় দেখবে বন্ধ করে দেবে। এদেশে যারা ইসলামী আন্দোলন করে কোনদিন এই জমিনে তারা অসৎ কাজ সাপোর্ট করে না, করে না, করে না। কারণ তাদের কোরআনের আয়াত চোখের সামনে ভাসে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন আমি মানুষদের মধ্য থেকে তোমাদের শ্রেষ্ঠ করে বানিয়েছি। কেন জানো? সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও, দুইটাই ফরজ করেছে কে? আরো জোরে বলেন। কিন্তু আমরা তো পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই দলটার ব্যাপারে শেষের দিকে নিজে চমৎকার করে সুন্দরভাবে আল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে উলাইকা শব্দ, আমার আঙ্গুল যেমন আছে, আমি যেমন ইন্ডিকেট করে দেখাচ্ছি, এই মানুষগুলো কারা? এখানে যত মানুষ বসে আছে সবাই আল্লাহ তার কুদরতের আঙ্গুল দিয়ে বলছে উলাইকা, ওই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে 2টা কন্ডিশন আকারে দল করে, আল্লাহ পাক বলেন এই দলটাই হচ্ছে আমি আল্লাহর কাছে সফল কাম। এখন আমি আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনি যা পারেন করেন। কারণ এই জায়গার মধ্যে কোরআনের আয়াত আমাকে এখনই জানাচ্ছে, এই দুনিয়ার ময়দানে পুলিশ দারোগা করে আল্লাহ আমাকে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি আমি আপনার মাঝে ডেলিভারি দিচ্ছি। এখন বাস্তব জীবনে আমল করার দায়িত্ব আপনার। আমার বন্ধুরা, আল্লাহর জমিনে লড়াই সংগ্রাম করা যেহেতু ফরজ, এখন এই আয়াত থেকে আমাদের মনের মধ্যে প্রশ্ন থেকে যায় আমরা কাদের বিরুদ্ধে লড়াই করব, এটা জানার দরকার নেই? হ্যাঁ, কারো না কারো বিরুদ্ধে তো লড়াই হবে, কারো না কারো বিরুদ্ধে তো সংগ্রাম হবে। আগে এটা বের করা লাগবে কোরআন থেকে। আল্লাহ কোরআনে কারিমটাকে খেলা করার জন্য দেয় নাই, এই জন্য কোরআন ডাক দিয়ে বলে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তঃকরণের মধ্যে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? আয়াত কার? বলেন বলেন। এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম যদি আপনি করতে চান, তাহলে কোরআনে কারিমের ভিতরে আপনাকে যাওয়া লাগবে, খোঁজা লাগবে কোথায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, কার কার বিরুদ্ধে দুনিয়ায় লড়াই হবে, আপনাকে সুন্দরভাবে কোরআন বলে দেবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবী, বলেন আল্লাহু আকবার। সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1 নাম্বার রুকুন 9 নাম্বার আয়াত মিলান। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছে, হে নবী আপনাকে বলছি। এ ডাক দিয়েছে কে? বলেন বলেন। এ নবী আপনাকে বলছি। নবীজি যখন জিন্দা ছিলেন, বেঁচে ছিলেন, নবীজির উপরে আল্লাহর এই ডাক মানা ফরজ ছিল। নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছিল, কালেমা পড়েছিল, তাদের সবার উপরে আয়াত মানা ফরজ ছিল। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে, ও যদি বলে আমি নবীর উম্মত, ওর উপরেও আল্লাহর কোরআনের ডাক মানা ফরজ। এখন যদি বলে যে না, তাহলে আপনি অন্য বন্ধুদিকে দৌড়ান, আমার কিছু বলার নেই। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খেলা করার জন্য ডাক দেয় নাই, আয়াত মানার ব্যাপারে সবার উপরে ফরজ করার বিষয়টা এমনি দেয় নাই। কারণ কোরআনের আয়াত জানিয়েছে, আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, নিশ্চয় নিশ্চয় কিয়ামতের ময়দানে আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত আছে, তাদেরকে জিজ্ঞাসা করব জিকির নামক কিতাব মানার ব্যাপারে। এদিকে তাকান, এই যে কোরআন আমার হাতে, আপনি যেখানেই কিনতে যাবেন দেখতে পারবেন নাম আছে নুরানি কোরআন শরীফ, কোন জায়গায় পাবেন কোরআন মাজিদ। অথচ আল্লাহর কোরআনের নাম শুধু এই 2টাই না। আল্লাহর কোরআনের নাম জিকির, আল্লাহর কোরআনের নাম হুদা, আল্লাহর কোরআনের নাম শেফা, আল্লাহর কোরআনের নাম নূর, আল্লাহর কোরআনের নাম সংবিধান। সুবহানাল্লাহ বলতে পারেন না?
আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি 55টার অধিক নাম এরকম করে ব্যাখ্যা করেছেন। এই কিতাবের মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ এই নামটা উল্লেখ করেছেন। বাস্তবতায় মিলিয়ে দেখেন, কিয়ামতে আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে ডাকতে বলে, বান্দা আমার জিকির নামক কিতাব তুই মেনেছিলি কিনা বল, কি জবাব দেবেন? তারপরে মরেন। এই জন্য আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই পর্যন্ত মরবি না, খবরদার, যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হতে না পারিস। আপনি তো আন্দাজে মারা যান, খেতে খেতে, সুদ খেতে খেতে পেট তো বানিয়েছে একেবারে 10 মাসের গর্ভবতী। হঠাৎ দেখবেন খেতে বসেছে, হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায়। আল্লাহ এইভাবে মরতে বলে নাই, আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে এই দুনিয়ার ময়দানে ইসলামে প্রবেশ করার পরে মারা যেতে বলেছে। কারণ ইসলামও যদি কেউ মানতে চায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ আমরের সিগা ব্যবহার করেছে। আল্লাহ বলেন, ইমানদার যারা আছো, ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানা লাগবে, প্রবেশও করা লাগবে পরিপূর্ণভাবে। এখন ইসলাম পরিপূর্ণ নেই, কোরআন মানা নেই, আন্দাজে মারা যাচ্ছেন, হার্ট অ্যাটাকে মরে যাচ্ছেন। কিয়ামতে আল্লাহর সামনে দাঁড় করাবে তো সবাইকে। জিজ্ঞাসা যদি করে কিতাবটা মানার ব্যাপারে, কি জবাব দেবেন বলেন তো একটাবার চিন্তা করে। নীলফামারীবাসী, আমার পয়েন্ট যেটা ছিল সেটা আমি আপনাকে নিয়ে যাচ্ছি এবার ধারাবাহিক ভাবে। দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম কেউ যদি করতে চায়, ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই ব্যাখ্যা অনুযায়ী তাকে 2 প্রকার মানুষের বিরুদ্ধে লড়াই করা লাগবে। 1 নম্বরে আল্লাহ ব্যবহার করেছে কোরআনের আয়াত, জাহিদিল কুফার।